আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গত ক্লাস দুইটাতে নিক্ষিপ্ত বস্তুর 1 নাম্বার এবং 2 নাম্বার ফর্মুলাটা আমরা দেখছি কিভাবে এখান থেকে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এবার আমরা এই সূত্রটাকে একটু বিশ্লেষণ করব, এই যে এই সূত্রটা, এবং তার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল কথা বলি যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতেও বলছি এবং আবার বলি। সেটা হচ্ছে যে যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করব এটাকে বলবো আমরা ত্বরণ, যখন ওয়াই অ্যাক্সিসে কনভার্ট হয়ে আসবো মানে লম্বা লম্বি বরাবর, তখন আমরা এটাকে বলবো জি বা অভিকর্ষ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককটা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এবং এক্স অক্ষ বরাবর যে সরণ এটাকে বলি আমরা এস, আর ওয়াই অক্ষ বরাবর যে সরণ এটাকে বলি হচ্ছে আমরা উল্লম্ব সরণ, এবং প্রকাশ করি হচ্ছে এইচ দিয়ে। তো আমরা মেইন ফর্মুলাটা একটু লিখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। আর জি এর একটা দিক আমাদের সবগুলো দিকের চিহ্নটাই দিতে হয়, বাট আমরা থাম রুল থেকে জানি বা থাম রুল থেকে বোঝা যায় যে জাস্ট জি এর চিহ্নটা চেঞ্জ করলে আমাদের আর কোনো কিছুর চিহ্নকে চেঞ্জ করতে হয় না। তো জি সবসময় নিচের দিকে কাজ করে, অভিকর্ষ স্তরণ এই যে নিচের দিকে কাজ করতেছে। তো যখন আমি নিচের দিকে পড়বো তখন আমার দিকটাও নিচের দিকে, জি এর দিকটাও নিচের দিকে, এই জন্য তখন আমার জি এর সামনে আমি বসাবো পজিটিভ। এটা ভেক্টর রাশির জন্য, যে ভেক্টর রাশি হচ্ছে একদিকে গেলে পজিটিভ এবং তার অপোজিট দিকে গেলে সেটাকে আমরা নেগেটিভ ধরি। আচ্ছা, এবং যখন আমাদের বিপরীত দিকে যাবে তখন আমরা জি এর মান ধরবো নেগেটিভ। দেখো নিচের দিকে পড়তেছে কিন্তু আমি যাচ্ছি উপরের দিকে নিক্ষেপ করতেছি, এই জন্য জি এর আগে আমি বসাইছি হচ্ছে নেগেটিভ একটা ভ্যালু, এই যে নেগেটিভ। তো আমাদের কিছু চেঞ্জ আসে, সেটা হচ্ছে এই এইচ এর পরিবর্তে এস এর পরিবর্তে আমরা লিখি এইচ। ইউ আদিবেগ, এর কোনো চেঞ্জ হয় না। আর হচ্ছে আমাদের এই যে এর পরিবর্তে আমরা লিখি জি, এবং এই জি এর কারণে এই যে জি এর সামনে দেখো মাইনাস, এই মাইনাসটা আমরা এই প্লাসের জায়গায় দিব, এই মাইনাসটা আমরা এই প্লাসের জায়গায় দিব, এবং আমাদের ফর্মুলা যেটা যেরকম আছে আমরা সেটা সেরকম রাখবো। তো তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলা কখন ইউজ করব? দেখো যখন তোমার সময় বলবে যে ধরো একটা আদিবেগ দিল 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হইলো, তাহলে এটা কত সময় পরে বা ধরো 2 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে, তাহলে সময় জানো আদিবেগ জানো, এখান থেকে তুমি ভ্যালু বের করতে পারবা। তাহলে আমরা একটু দেখি এটা কখন ইউজ করব। যে টি সময় পর যখন আমাদের উচ্চতা জানতে চাবে, টি সময় পর উচ্চতা, টি সময় পর যখন উচ্চতা জানতে চাবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যখন আমাদেরকে এরপরে ধরো কোনো একটা উচ্চতায় উঠতে কত সময় প্রয়োজন, ধরো এই উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, এই উচ্চতায় প্রয়োজনীয় সময় টি আমার এখান থেকে বের হবে। এই যে এই সূত্রে একটু ক্যালকুলেশন করবা, দ্বিঘাত সমীকরণ সলভ করতে হয়, এটা আমাদের খুব লেস ইম্পর্টেন্ট, এটা আসে না। তাহলে আমি একটু দেখে দিই। দেখো তাহলে দ্বিঘাত সমীকরণের জন্য আমি এইগুলোকে এক পাশে পার করি, তাহলে দেখো মাইনাস হাফকে যদি আমি এই পাশে পার করি তাহলে আসবে প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস, এই যে ইউটির আগে প্লাস আছে তাহলে এই পাশে গেলে হবে মাইনাস ইউটি, আর এখানে তো এইচ আমার এরকমই ছিল। তো এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে তুমি এইখান থেকে টি এর ভ্যালু পাবা দুইটা, একটা হয়তো পজিটিভ পেতে পারো এবং আর একটা পাবা নেগেটিভ। তো সময় কি কখনো নেগেটিভ হয়? তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করে এখন কয়টা বাজে, তুমি কি কখনো বলো যে এখন -12টা বাজে বা -6টা বাজে? আমরা নেগেটিভ সময়টা নিব না। তাহলে দুইটা ভ্যালু আসবে আমাদের দ্বিঘাত সমীকরণ সলভ করে। আমরা ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারি, যারা পারি না আমি ক্লাসে দেখাই দিব কিভাবে দ্বিঘাত সমীকরণ সলভ করতে হয়। তো নেগেটিভ ভ্যালু আসলে ওটা আমরা ইগনোর করবো। তো এই আমাদের বিস্তারিত যত যা কিছু ছিল, যত টাইপের অঙ্ক আসতে পারে, যত যা কিছু হইতে পারে, এই কনসেপ্ট থেকে তুমি সলভ করতে পারবে। এবং আমরা সামনের দিনে কিছু স্পেসিফিক ম্যাথ প্রবলেম সলভ করবো, যেগুলা করলে মোটামুটি আমাদের সবকিছু কাভার হয়ে যাবে। এবং কেস 3টা সব থেকে ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা 3 নাম্বারের জন্য পড়লাম, যেটা আমাদের গ নাম্বারে আসে, এবং কেস 3টা 4 নাম্বারের জন্য আসে। সেখানে একই সাথে পড়ন্ত বস্তু, একই সাথে নিক্ষিপ্ত বস্তুর ক্যালকুলেশন আমাদের করতে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত থাকবে। তোমরা ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কেমন লাগে জানাবা, ক্লাসগুলো কেমন লাগে জানাবে। এবং ফিজিক্সের কোনো সূত্র তুমি মুখস্থ করবা না, ফিজিক্সের সূত্র মুখস্থ করে তুমি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা না। ফিজিক্স তোমার কনসেপ্ট বুঝে বুঝে ম্যাথ প্রবলেম গুলা
সলভ করতে হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।